সালামু আলাইকুম। দেখেন আমরা এটা জিক্সার FI গাড়ি, যেখানে কোনো কিক নাই। কিকটা দেখেন, কিক না থাকার কারণে যে ব্যাটারি আমার বসে যাওয়ার কারণে যে দেখেন সেলফ নিচ্ছে না, সেলফ নেয় না, কিন্তু হর্ন ঠিকই বাজতেছে। তো এই সমস্যা থেকে আজকে আমরা সমাধান করার জন্য একটি নতুন ব্যাটারি নিয়ে এসেছি। এই যে দেখেন সেলফ দেই, মিটার আপ ডাউন করতেছে, তার মানে ব্যাটারিটা বসে গেছে, চার্জ দিয়েও কোনো লাভ নেই। তাই আজকে আমরা চেঞ্জ করে নতুন ব্যাটারি লাগাবো। সাথে দেখুন অফ করে তো দেখেন আমরা আজকে জিক্সারের জন্য নিয়েছিলাম এই যে হ্যামাকো ব্যাটারিটা। এটা হলো আপনার 5 এম্পিয়ারের, এই যে 5 এম্পিয়ার 12 ভোল্ট 5 এম্পিয়ারের। যতটুকু জানি এই ব্যাটারিটা বেশ ভালো এখন, এর জন্য আজকে আমরা এটা চেঞ্জ করব। তো এখন আমরা চেঞ্জ করার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, আপনি বাড়িতেই চেঞ্জ করতে পারবেন, বেশি কিছু নাই। যে সিট কভারটা খুলবেন, আপনাদের এখানে কিছু টুলস বক্স আছে, এই টুলস বক্সটা খুলবেন। খোলার পর এখান থেকে কয়টা জিনিস লাগবে, সেটা হলো যে একটা হলো যে স্ক্রু ড্রাইভারের, আর একটা এল কি। এই কয়টা জিনিস হলেই আপনারা ব্যাটারি নিজে নিজে বাসায় চেঞ্জ করতে পারবেন। খুলে দেখাবো। তো ভিডিওটি যেন বেশি বড় না হয়, এর জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি এবং আমি আস্তে আস্তে সবগুলো নাট খুলতেছি। বাইকের এই কভারটা খোলার জন্য যতটুকু নাট খোলা দরকার আমি ততটুকু খুলছি, এবং এই স্ক্রু ড্রাইভার দিয়ে এই যে নেগেটিভটা এবং পজিটিভটা তারটা খুলে আস্তে করে এই যে বেল্টটা, এই বেল্টটা দেখতেছেন যেন এই বেল্টটা টাইট ব্যাটারিকে শক্ত করে ধরে রাখে। এই বেল্টটা খুলে ফেললাম এবং ব্যাটারিটা ভালোভাবে আস্তে করে বের করে নিলাম। আমার কাছে এক্সাইট ব্যাটারি লাগানো ছিল, তো এটা ছিল 12 ভোল্টের 4 এম্পিয়ারের ব্যাটারি। তো এখন আমি লাগাবো হ্যামাকোর 12 ভোল্টের 5 এম্পিয়ারের ব্যাটারি। তো আমি এখানে নাটগুলো ভালোভাবে ঢুকাই দিচ্ছি, একটু ঢুকাতে কষ্ট হচ্ছিল নাটগুলো, এই যে নেগেটিভটা ঢুকাতে একটু কষ্ট হচ্ছিল। তারপর নাটগুলো ঢুকিয়ে আমি এখন ব্যাটারিটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। যদিও একটু বসাতে কষ্ট হচ্ছিলো, কারণ ব্যাটারিটা একটু 1 এম্পিয়ার বড় হওয়ার কারণে একটু কষ্ট হচ্ছিলো, বাট সেটা কোনো ব্যাপার না। তো সুন্দরভাবে বসিয়ে দেওয়ার পর এখন আমাকে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি, ভালোভাবে বসিয়ে দিচ্ছি যেন ব্যাটারিটা নড়াচড়া যেন না করে। তারপর আমি পজিটিভ জিনিসটা লাগিয়ে দিচ্ছি। এই যে লালটা হলো পজিটিভ, পজিটিভগুলোর নাটগুলো আমি লাগিয়ে দিচ্ছি ভালো করে। প্রথমে একটু বসতেছিল না, একটু কষ্ট হচ্ছিল। তো এখন পজিটিভ লাগানোর পর এখন নেগেটিভটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর বেল্টটা ভালোভাবে টাইট করে লাগিয়ে দিতে হবে যেন এটা নড়াচড়া না করে। নড়াচড়া করলে কিন্তু সমস্যা, এতে কিন্তু ব্যাটারির ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমাদের ব্যাটারি লাগানো শেষ, এখন আমরা দেখি যে বাইকটা স্টার্ট নেয় কিনা। তো দেখেন আমাদের ব্যাটারি লাগানো শেষ, ভালোভাবে আমরা বসিয়ে দিচ্ছি, টাইটভাবে লাগানো হয়েছে। এখন ব্যাটারির চাবি অন করলাম, দেখেন লাগিয়ে নিলাম, ইগনিশন অন করলাম, দেখি সেলফ নেয় কিনা। এই যে আলহামদুলিল্লাহ সেলফ নিয়ে নিছে, ব্যাটারি স্টার্ট হচ্ছে। এই যে লাইট জ্বলতেছে, হর্ন বাজতেছে। তো আলহামদুলিল্লাহ এইভাবে খুব সহজেই আপনারা বাসায় ব্যাটারি চেঞ্জ করতে পারবেন এবং কোনো মেকারের কাছেও যেতে হবে না, যার কারণে আপনার মেকার খরচটাও বেঁচে যেতে পারে, অথবা বাসাও চেঞ্জ করতে হবে, আপনার যেটা ভালো মনে হয় করে ফেলবেন। ব্যাটারির সমস্যা নিয়ে বেশি দিন চালানোর কোনো দরকার নেই, এতে বাইকের ড্যামেজ হয় এবং ভালো একটা দামি বাইক নিয়ে চালাই, কিন্তু আমরা অনেকে ঠেলাঠেলি করি। এই যে লাইট জ্বলতেছে এবং হর্ন দুটোই বাজতেছে। আমার বাইকটি চলছে 13,588 কিলোমিটার। তো আমি লাগিয়েছি এই যে এক্সাইট ব্যাটারিটা আমার বাইকে ছিল, আর আমি লাগিয়েছি হ্যামাকো, এই যে হ্যামাকো ব্যাটারিটি। এটি হলো 12 ভোল্টের 5 এম্পিয়ারের ব্যাটারি, বেশ ভালো, বাজারে খুব ভালো চলতেছে এবং এটার 3 মাসের গ্যারান্টি আছে। আর আপনারা একটু অবশ্যই বাইকটি ব্যাটারি লাগানোর পর কিছুক্ষণ ডবল স্ট্যান্ড করে অথবা চালিয়ে নেবেন, এতে ব্যাটারিটি চার্জ হয়ে যাবে। একটু চার্জ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।